সব তো ঠিক হয়েছে। abstract line art এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা আজকে দেখব এই যে এই ধরনের কাজগুলা দেখব। abstract line art এই যে ডিজাইনগুলা আমরা আজকে দেখবো কিভাবে বানাতে হয় এবং কিভাবে অ্যাডোবি স্টকে এই ডিজাইনগুলো আপলোড করতে হয়। এই ডিজাইনগুলো আপলোড করলে একটা লাভ আছে আপনার, সেটা হচ্ছে এগুলা খুব সহজেই তারা অ্যাপ্রুভ করে নেয় এবং এগুলা খুব দ্রুত ডাউনলোড হয়। আর এটা আসে এটা থেকে যে রেভিনিউটা আসবে এটা প্রথম আপনার কাছে কম মনে হবে, অল্প মনে হবে, কয়েক সেন্ট। কিন্তু আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন, ভালোভাবে আর্ট করতে পারেন, তখন এটা একটু ভালো অ্যামাউন্ট চলে আসবে। বুঝতে পারছেন? আমরা দুই ধরনের কাজ দেখবো, একটা হচ্ছে এই যে লাইন আর্ট এইরকম, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লাইন শুধুমাত্র লাইন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লাইন আর্ট বলা হয়। আরেকটা হচ্ছে এই যে এরকম অ্যাবস্ট্রাক্ট লাইন। আমরা এই দুই ধরনের কাজ আজকে দেখব, দেখে নিজের রেগুলার ডিজাইন করব। কমপক্ষে 10টা 20টা মনে রাখবে, মাত্র 20টা ডিজাইন আমরা করব। করার পর এগুলা আমরা আপলোড করব। আপলোড করার সময় আর অনেক প্রসেস আছে, ওই প্রসেসগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, চলেন তাহলে শুরু করি। ফার্স্টে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আমরা একটা কি করব, পেজ সেটআপ করব। পেজ সেটআপটা হবে ল্যান্ডস্কেপ 9:16 না, আমরা এখানে না এত ছোট দিব না স্যার, আমরা এখানে দিব হোয়াইট। হোয়াইট দিব হচ্ছে আমরা 5000, হ্যাঁ 5000। আর হাইট দিব আমরা 4 দিতে পারি, 3 বা 4 দিতে পারি। এত বেশি পিক্সেল? হ্যাঁ, আপনি একটা ডিজাইন আর্ট করবেন, এটা মার্কেট প্লেসে দিবেন, এটা সবচেয়ে ভালো হবে। 4000 5000 এরকম দেয়া যায় স্যার ইয়েতে অ্যাডোবিতে। হ্যাঁ, কি র‍্যান্ডম? র‍্যান্ডম বলতে ওইখানে আমরা এরকম সাইজ গুলাই দিব, বেশিরভাগ সময় ল্যান্ডস্কেপ ডিজাইন দিব। এরকম 4000 5000 দিতে পারেন, 4 5000 3000 দিতে পারেন। 3000 দিলেই বেটার হবে, সাইজটা ভালো আসবে। আমরা 3000 দিয়ে করি। এবার আমরা আর্টবোর্ড দিব কয়টা স্যার? একটা। এখানে আমাদের গ্রিড এরিয়া নিতে হবে না, এখানে কাজ করতে হবে কি আরজিবি দিব না সিএমওয়াই দিব? স্ক্রিনের জন্য আরজিবি। আর রাস্টার ইফেক্ট, হ্যাঁ স্যার যেহেতু হাই কোয়ালিটি। মানুষ ভাই একটু খাটাতে হবে মাথাটা। ঠিক আছে, এবার আমরা ক্রিয়েট করব। এই পেজ আমাদের সামনে চলে আসছে।
এইবার পেজটা এখানে থাক, সাইডে থাক। আমরা যাব হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল, পেন্সিল টুল কোথায় থেকে বলেন? পেন টুলের না, পেন টুলের না, ওই যে ব্রাশ টুলের নিচে। ব্রাশ টুলের নিচে এখানে, ব্রাশ টুলের এই যে এখানে, এই যে পেন্সিল হুম। দেখছেন? খুঁজে পাবেন পরবর্তীতে নাকি স্যার সবকিছুই পাইলাম পেন্সিল টুল পাই না, এরকম হবে? না স্যার। হ্যাঁ না সাহেব, হবে এরকম? হবে না তো? হবে হবে। এই যে বাসার সামনে না কোনটা আপনারা দিয়ে দিলাম। আচ্ছা ওই যে এইদিকে রেকর্ডিং আছে আমরা সাইলেন্ট। সাইলেন্ট প্লিজ, এইভাবে একটা লাইন আর্ট করলাম। তারপর আমি এইখান থেকে আরো একটা লাইন আর্ট করে এই পর্যন্ত নিয়ে আসলাম। দুইটা লাইন আঁকা হলো আমার। এবার লিখি টুল স্যার, সিলেকশন টুল। এই টুলটা দিয়ে আমি দড়িটাকে একসাথে ধরে নেব, ধরে আমি চাইলে স্ট্রোকটাকে একটু বাড়াই দিই, জাস্ট একটা। হ্যাঁ এরকম থাক। ব্ল্যাক কালার থাক, আপাতত ডিফল্ট অবস্থায় ছিল ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে আগে দেখেন। এইবার এটাকে আমি কি করবো স্যার? না স্যার, দুইটা সিলেক্ট করা আছে, আমি যাব হচ্ছে অবজেক্ট। একদম সহজ, যতটা কঠিন দেখা যায় অতটাও কঠিন না, আবার যতটা সহজ ভাবেন অতটা সহজও না। অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এই যে এখানে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক করে দিলাম। এইবার হচ্ছে অবজেক্টে আবার আসবো, আবার আমি ব্লেন্ডে যাব। ব্লেন্ড থেকে এই যে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশনে আসবো। কি আছে এখানে? স্মুথ কালার। ড্রপ ডাউনে ক্লিক করব, যে স্পেসিফাইড স্টেপ এখানে আসবো। এখানে আসার পর এখানে আমি 50 দিব, 50 দিয়ে ওকে করে দিব। শেষ হয়ে গেছে। আমার একটা কাজ করা হয়ে গেল। সুন্দর হয়েছে। এটাকে আমি এখানে রাখি। এইবার আসেন স্যার আরেকটা কাজ করি আমরা। এখানে কালার দিব, আমরা কালার দিব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এই কালারটা নিলাম। এটাকে আমি অফ রাখি, নান রাখি। সরি সরি সরি, এইটাকে নান করব। এইটাকে হচ্ছে আমি এই কালার দিব। স্যার এখানে এসেছি। আবার একটা রেক্টেঙ্গেল টুল নিব। এটাতে আমি কালার দিব হচ্ছে এইরকম একটা কালার দিলাম। আরো একটা নিয়ে এখানে আমি কালার দিই, কালার দিব আমি একটা ব্ল্যাক থাক, একটা ব্ল্যাক। এবার আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব কিভাবে স্যার? গ্রেডিয়েন্ট টুল গেলাম, ডাবল ক্লিক করলাম, এখানে গ্রেডিয়েন্ট আসলো, ক্লিক করলাম। এইবার এখানে আমি আরেকটা স্লাইডার অ্যাড করে দিলাম। এখানে আমি দিব এই কালারটা, আমি দিব এই কালারটা। তারপর এইখানে এসে দিব আমি ব্ল্যাক কালারটা মাঝে দিই, এটাতে পার্পল। नहीं नहीं ওইখানে গ্রেডিয়েন্ট। পুরো আই নিয়ে তো নিয়ে নাই।
রাখলাম, কালার দিয়ে নিলাম স্ট্রোকে গ্রেডিয়েন্ট কালারটা। এইবার আমি আরেকটা তো অনেকটা আমরা ওই যে যারা সায়েন্সে ছিলেন ডিএনএ DNA ওই যে বুঝতে পারছিস না? ভিতরে কি ঝিকিমিকি কি হবে ডিএনএ এর মতন? হয় এই যে ডাবল দুইটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেকশন টুল থেকে। হ্যাঁ, এইবার হচ্ছে এখানে আমি সাইজটা ছোট করে দিলাম, দিয়ে আবার আমি কোথায় যাব বলেন তো? অবজেক্ট, তারপর লেন দেন মেক নেম, আবার অবজেক্ট দেন অপশন ব্লেন্ড অপশন 50 করে দিবেন। স্পেসিফাইড স্টেপ 50। স্যার 100 করলে অনেক ঘন হয়ে যাবে দেখতে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 100 করে দিলাম, এটাও হবে ভালো হবে। করলে মানে ই হয়ে যাবে, সলিডের মতো হবে। এই যে দেখুন, এটাকে রাখলাম। আবার আপাতত দুইটা দিয়েই করতেন স্যার একটা ডিজাইন, সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল। আমরা আমরা আরো করি যে যেহেতু আমার কালার নিয়েই আছে। বেশি হিট দিলে স্যার বেশি হিজিবিজি লাগবে না? দেখেন হ্যাঁ, আসতেছি স্যার, সব প্রশ্নের উত্তর দেব। আগে হচ্ছে একটু ডিজাইনটা করি। আমরা এটাকে এবার 50 করে দিব। এই দুইটাকে সিলেক্ট করলাম, কার ইউকেসটা যেন ডাক্তারটা কি করছে একটু চেক করেন। এই যে আমারটা, এই যে স্যার আপনি একটু পা সাবধানে দিয়ে করে দিকে। এবার অবজেক্ট থেকে কোথায় যাব? ব্লেন্ড, মেক, দেন হচ্ছে আবার ব্লেন্ড অপশন স্পেসিফাইড স্টেপ 50। দেখেন 50 তে দেখতে ভালো লাগছে। 50 টাই ভালো লাগবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সব কিছু এক্সপ্লোর করব। হুম, জি আছে স্যার, আছে। এই যে এটা হচ্ছে যে হালকা হইছে, হালকা এই যে প্রত্যেকটা স্টেপ। ওটা 50টা লাইন আছে। এটা 100, এখানে 100 টাকা। আমরা এবার 50 এর নিচে দিয়ে দেখি কেমন হয়। পেন্সিল টুলটা নিলাম, পাতলা হবে। সেভ এটারে করলে তো এক্সাম্পলটা ভালো হইতো, ঠিক আছে। আমরা এইভাবে করে ডিজাইনটাও কয়েকটা বেশি করে নিই, সেটা আমাদের জন্য ভালো না? একটারে যদি আমি করি তাহলে তো অ্যাডোবি আমাকে সিমিলার ধরে দিবে বা কপি দেখায় ওইটা আপলোড করতে দিবে। 10টা দিয়ে পারবে একবার ভালো হবে। আমারগুলো তো আমার কাছে থাকবে। লাইন, তারপর এখান থেকে তো আমি গ্রেডিয়েন্ট নিয়ে একটা লাইন নিলাম, তাই না? এইবার আমি হচ্ছে এখান থেকে এইটা সিলেক্ট করে দিই বা এই তিনটার বাইরে অন্য একটা কালার নিতে হবে। তিনটার বাইরে অন্য একটা কালার, কোন কালারটা নিব? ব্লু। ব্লু এর বাইরে হলো না, কন্ট্রাস্ট থাকে যেন। এই যে এই ব্লুটা দিলাম। এবার আমরা কোনটাই দিয়ে দেবো হয়ে গেছে। এটা থাকবে হচ্ছে বলেন তো কেন এরকম ছিল?
এটা সিলেক্ট এবার আমি সিলেক্ট ছেড়ে দিলাম। এখন আমি সিম্পল দিই মডেল একসাথে ধরলাম ধরে সেট মেক দেন সেট দেন অপশন স্কেল এখানে আমরা 30 করি। দেখছেন ম্যাম আপনি যে 30 বলবেন আমি কিন্তু দাম ওরিয়েন্টেশনটা পাঁচটা হ্যাঁ ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনটা আমরা পরেরটাই দেখতেছি। এটাতে এরকম 30 দিয়ে কমপ্লিট করি। দেখেন এখন কিন্তু আরো ভালো লাগছে দেখতে। এইবার আমরা আরো একটা বার কাজ করি, সেটা হচ্ছে এবার কি নিব, এবারও সেম এই যে আই প্রপার্টি এখান থেকে কালার গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এবার হচ্ছে ব্লু কালারটা দিই। একসাথে সিলেক্ট করলাম অবজেক্ট আবার অবজেক্ট কি এন্ড অপশন এবার স্পেসিফাই স্কেল আমরা 50 দিয়ে এইটাতে দিই। ও আচ্ছা, এইটা ওইটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা তাহলে হচ্ছে এটাই কপি করে স্যার ওইটা দিয়ে আচ্ছা তাহলে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ এইটাকে আমি কি করবো স্যার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাই না? এটাকে এখানে রাখলাম, এই দুটাকে সিলেক্ট করে অবজেক্ট দেন অপশন না মেক করতে হয়। স্পেসিফাই স্টেট স্যার স্যার এখানে 50 এইটা ওকে। এবার আবার হয় নাই স্যার এক পরে দিবে সেম জিনিস, ও ঠিক আচ্ছা, আছে? এটাকে আমি এখানে রাখলাম। এবার এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। অপশন স্যার ব্লেন্ডের পরে মেক দিতেছেন না পরে দিচ্ছে তো অবজেক্ট এই এখন দিলে এটা স্যার পাশাপাশি করেন তো স্যার দেখি কি পার্থক্য পাশাপাশি হোয়াইট স্পেসের মধ্যে হোয়াইট স্পেসে আনেন স্যার তাহলে বুঝা যাবে খুব একটা স্যার পার্থক্য বোঝা যায় না একদম সিমিলার, মানে স্ট্রোক গুলো সিমিলার।
হালকা একটু ডিফারেন্স আছে না হুম। ওটা আছে আপনার ডিফারেন্স আছে আপনি ওটা আপনার এই যে স্টার মার্কটা সাইজ দেখেন যে স্টার মার্ক না এটা আর নিচে স্টার মার্কটা দেখেন ওটা কার্ভ একটু বেশি মানে এক্সেন্ট্রিকটা বেশি উপর আর দিকে একটু কম আর এই জুম করে স্টার আছে এটা আপনার আত্মবিশ্বাস যে দুইটা আলাদা পার্থক্য হবে কিছু পার্থক্য থাকে স্যার আর এই দেখেন আপনারা তো অপশনটা দিত না স্টারটা যেটা আছে দেখেন স্যার একটা নিচে একটা উপরে স্যার হয়তো এই ধরনের ডিজাইন না অন্য ডিজাইনে এটা পার্থক্য তৈরি করে আমরা এটাকে ধরে এটা যখন এই কালার আছে আমি আই ড্রপার নিব ওই আই ড্রপার কই আই ড্রপার ধরে আর দিতে পারে হ্যাঁ স্যার পাখির মতো লাগতেছে। হলো আমার এই ডিজাইন ঠিক আছে এবার হচ্ছে সেভ করার পালা সেভ আমি কিভাবে করব সেভ করতে গেলে আমার তো এখানে অনেকগুলা ডিজাইন হয়ে গেছে তাই না কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিজাইন আমি করব হচ্ছে ফাইল নিব ফাইলে গিয়ে নিউতে গিয়ে 5000 3000 দিছিলাম না হ্যাঁ এটা সিলেক্ট করে ক্রিয়েট করে হোয়াইট স্পেসে কি ডিজাইনটা ভালো দেখা যাচ্ছে না আমরা ব্ল্যাক দিয়ে দিব কালারটা হোয়াইটই ভালো হচ্ছে স্যার হোয়াইট ভালো লাগছে আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব পুরো আর্টবোর্ডটায় শেপটা দিয়ে দিব দিয়ে এখান থেকে স্টোভটা অফ করে দিব এইটাতে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম এইবার কি করবো স্যার এখানে যাব এই একটা ডিজাইন ধরে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে আমরা ফার্স্টে কি করবো স্যার সেন্টার করে নিব এখান থেকে সেন্টার করে নিব নেওয়ার পর আমরা চাইলে এটাকে পুরো আউটপুটটাতে একসাথে দিয়ে দিব শিফট প্রেস করে বড় করে দিব বা শিফট অল্টার প্রেস করে একসাথে বড় করে দিব ঠিক আছে হয়ে গেল আমাদের ডিজাইন এইবার আসেন সেভ করার পালা সেভ আমি কিভাবে করব পিএলসিতে সেট করব স্যার একটা জিনিস অবশ্যই। স্যার আমি যদি স্ট্রোক কালারটা না দিয়ে আমি চাই যে এটা একটু ব্লেন্ডেড থাকবে একটু ঘোলা ঘোলা হয়ে থাকবে যে স্ট্রোক কালার না দিতে চাই কোনটাতে স্ট্রোক কালার এই যে এখানে তো স্ট্রোক কালার স্ট্রোক কালার এটা পুরোটা তো স্ট্রোক কালার পুরোটাই তো স্ট্রোক একটা তাই এটা একটা লাইন ও এটা তো স্ট্রোক কালার এটা তো পিঙ্ক কালার না ওকে ওকে না বাইরের দিকে যে ইয়াটা না ওটা যদি না দিতে চাই এই যেগুলা হ্যাঁ হ্যাঁ প্রতিটা লাইনে একটা স্ট্রোক প্রতিটা লাইনে একটা স্ট্রোক এখানে ভিতরে যে ঝুঁক করে যে তারটা থাকবে না আচ্ছা বুঝতে পারছি আমরা তো জ্যামিতি ডিজাইন করতাম না ছোটবেলায় হ্যাঁ অবশ্যই স্যার আমরা হোয়াইট স্পেসের দিলাম এখন রেক্টেঙ্গেল ওখানে কালার গুলো কালার চেঞ্জ রেক্টেঙ্গেল নিলে হ্যাঁ এই যে রেক্টেঙ্গেল নিলে এই যে দেখেন আমি যখন রেক্ট্যাঙ্গেলটা কালার করে দিলে ব্যাকগ্রাউন্ড ওই কালার হয়ে যাবে হ্যাঁ এই নিলাম এখন কোনো কালার নাই আমি এখান থেকে চাইলে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবো সেন্ড টু ব্যাক পরে কি করবো স্যার আগে যে সেন্ড টু ব্যাক কালারটা কোথায় গেল বলে দাও ওই পিছনে আরেকটা আর্টবোর্ড আছে ওইটাতে চলে গেছে দুইটা ইন্ডিয়ান তো এই জন্য প্রথমটা রঙগুলো দিল রাইট তো আমি এটাকে ধরে নিয়ে আসি বলবো ব্রিং টু ফ্রন্ট কিছু বলছে তাহলে এইটাই পয়সা ঠিক আছে এইভাবে দিয়ে আমরা এবার সেভ করার পালা সেভ এগুলো আমি সবাই দিয়ে নেবা দেবো হ্যাঁ বানাবেন সেভ করার পালা সেভ করবো কিভাবে স্যার বলেন তো স্যার আরেকটা কোশ্চেন ছিল অবশ্যই আরেকটা না অনেকগুলো সরি আচ্ছা যখন আপনি আঁকাইছিলেন পেন্সিল দিয়ে ওই সময় ফার্স্ট যে লাইনটা দিছিলেন ম্যাক্সিমাম জায়গায় ওটা সমান হয়েছে কিন্তু পরবর্তীটা একটু বাঁকা হয়েছে তো এটা কি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে কোনটা বাঁকা 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 বাঁকা? এই যে এখানে এই অংশটুকু
না না মানে পেন্সিল দিয়ে আপনি মানে ওইটা হ্যাঁ ওইটা অটোমেটিক হয়ে যাবে বাঁকা বাঁকা এটা হচ্ছে আমি যখন ব্লেন্ড করে নিচ্ছি হুম হুম, তখন ওই অনুপাতে আমি প্রথম যে লাইনটা টানলাম এরপরে যে লাইনটা টানলাম হুম হুম। ওই দুইটার অনুপাতে বাকি লাইনগুলো এরকম হয়ে যাবে। না ওইটা বলিনি। তাহলে আপনি যখন সেকেন্ড লাইনটা আঁকাইছিলেন মোস্ট অফ দ্য টাইম একটু মানে হাতের মানে ওইটা কাপার কারণে একটু auto- বাঁকা auto- বাঁকা হয়ে auto যাবে, হয়ে যায়। ওইটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আচ্ছা ওইটাই যাবে। পেন্সিল টুল অটো এটা কারেক্ট করে দেবে। অটোমেটিক তৈরি হয়ে যায় ওকে ওকে ঠিক আছে। আপনার হাত কাঁপলেও আপনার ভয় নাই। এইবার আমি এটাকে এই ব্যাকগ্রাউন্ড সহ সেভ করে দেবো। সেভ করবো কিভাবে স্যার বলেন? এক্সপোর্ট প্লাস পিএনজি তো এটা এগুলো PNG না, কম্প্রেস করে স্যার একটা জিপ ফাইলিং করে করতে হবে না ওটা তো স্যার ইয়ার জন্য না, স্টকের জন্য না, ওটা হচ্ছে পিএনজি ট্রির জন্য জিপ ফাইল করতে হয়। অ্যাডোবে করা লাগে না না, অ্যাডোবিতে কোনো জিপ ফাইল করতে হয় না, অ্যাডোবির আপলোডটা অনেক সহজ। জাস্ট এটাই করে পিএনজি বা জেপিজি দেখেন একটা প্লে হবে নাকি পিএনজি তে দেয়া যায়, জেপিজি তে দেয়া যায়, এআই দেয়া যায়, এসভিজি দেয়া যায়, ইপিএস দেয়া যায়, সবগুলা ভার্সনে দিতে পারবে। যেহেতু আমরা কাজটা করছি কোন ফাইলে, কোনটাতে, কোন সফটওয়্যারে বলেন? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরের কাজগুলা এসভিজি দিব স্যার। আস্তে আস্তে ইলাস্ট্রেটরের কাজগুলা কি হয় স্যার? এআই এসভিজি কোনটা, রাস্টার না ভেক্টর? ভেক্টর। ভেক্টর। এখন ভেক্টরের জন্য উপযোগী ফাইল ফরম্যাট গুলা হচ্ছে এআই না, পিএনজি তো হচ্ছে ফটোশপের রাস্টারের জন্য, আর ভেক্টরের উপযুক্ত ফাইল এআই পিডিএফ এসভিজি। এসভিজি। আরেকটা ফরম্যাট আছে ইপিএস, এসভিজি, এআই, এগুলো হচ্ছে ভেক্টরের জন্য উপযোগী আর একটা আছে ফাইল PDF ফরম্যাট। হ্যাঁ, এইবার এই তিনটার মধ্যে ইপিএস যে ফাইল ফরম্যাটটা আছে এটা হচ্ছে অ্যাডোবি স্টকে সবচেয়ে জনপ্রিয়। ইপিএস হ্যাঁ, ইপিএস ফাইল ফরম্যাটের কাজগুলা ব্যাপক পরিমাণে আপলোড হয় এবং ওই কাজগুলা ডাউনলোডও হয় বেশি। তো আমরা এটাকে কেউ কিছু বলছিলেন, এই ফাইলগুলো আমরা ইপিএস ফাইল আকারে সেভ করব। আসেন আমরা ইপিএস ফাইলে সেভ করি। ফাইল থেকে কোথায় যাব স্যার? সেভ আস। সেভ আস থেকে আমরা এটা এখানে ফাইল করে নেই। কোথায় করব? এখানে। এটার একটা নাম দিয়ে দাও এখানে হচ্ছে আমি নিউ হ্যাঁ, ঠিক আছে। এইবার এই ফাইলটার নাম দিয়ে দিলাম আমরা 01 দিয়ে এখানে কোন ফরম্যাট আছে বলেন? এআই। আমরা এটাকে নিয়ে যাব কোথায়? ইপিএস ফরম্যাটে দিয়ে সেভ দিব। এইখানে কিন্তু আরেকটা কাজ আছে, চোখ বন্ধ করে খালি করে ফেললে হবে না। এখানে কত লেখা? ইলাস্ট্রেটর 2020, তাই না? এইবার আমরা এইখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করে এই যে দেখেন নিচে দিকে কি আছে? ইলাস্ট্রেটর 10 ইপিএস। ইলাস্ট্রেটর 10 ইপিএস এর যে কাজগুলা, এই কাজগুলা ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনে নিয়ে ওপেন করলে এগুলা স্মুথলি পরে কাজ করা যাবে। তো আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস এ সেভ করব, কারণ যে ফাইলগুলো ডাউনলোড হয় ওখানে সব হচ্ছে ইপিএস এর মধ্যে ইপিএস 10 ফাইলগুলা। স্যার আমার 2020 এর টাইম দিতেন না, কারণ আমার বাসার পিসিতে 26 এর সাপোর্ট করে না। সাপোর্ট করে না। 20 না 22। আপনি ওই যে স্যারের কাছ থেকে ব্যান্ডের ক্লাসটা শেষ করে যান, ক্লাসটা শেষ করে যান। ওটা লিংক থেকেও নিতে পারবেন। দেখেন ইলাস্ট্রেটর 10 ভার্সনটা, এই যে ইলাস্ট্রেটর 10 ইপিএস, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে ওকে, আর কোনো কাজ করতে হবে না। ওকে, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমি চাইলে এটার একটা জেপিজি ভার্সন রাখতে পারি। জেপিজি ভার্সনটা রাখবো, সেটার কাজ আছে। আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি।
অবশ্যই স্যার। এই যে ইপিএস এর যে আমরা সেট করলাম, হুম। ইপিএস কি ইলাস্ট্রেটর ছাড়া ওপেন হয়? না, ইলাস্ট্রেটর ছাড়া ওপেন হয় না? পিএসডি ফাইলে দেখতে হবে। হুম 01 এটাকে আমরা পিএনজি ফরম্যাটে চেক করব না, এতক্ষণ কি দেখাইলাম? জেপিজি জেপিজি ওইটা তো দৌড় দিছেন। এখন আমরা কোথায় জেপিজি? এই যে জেপিজি ফরম্যাটে সেট করব। একটা হচ্ছে ইপিএস আর একটা হচ্ছে কি জেপিজি এক্সপোর্ট। এইভাবে আমরা সবগুলা ফাইল সেট করব। এই যে এবার আমার এটার কাজ শেষ, তাই না? একটা ফাইলের কাজ শেষ। ওইখানে আছে কয়টা? আরো 5টা আছে। তাহলে কি স্যার এই একটা ফাইলে দুইবার সেট করব? না, আমি আসতেছি। দেখেন কি হয়। এই যে এই ফাইলটা তো আমার সেভ করা শেষ। হুম। এবার এটাকে আমি ডিলিট করে দিলাম। এই কালারটাকেও আমি ডিলিট করে দিলাম। এইবার ম্যাম হ্যাঁ একটা ফাইলই করব। এখন হচ্ছে আরেকটা কালার এখানে ধরে নিয়ে আসব। নিয়ে আসার পর হ্যাঁ এই তো আমার কাজ হয়ে গেছে। এইবার এটাকে আমি কি করব? সেন্টার করে নিব। সব দিক থেকে ঠিকঠাক। ফাইল সেভ আস 01 ছিল, এটা কত হবে? 02 এটার আগে যে ডিজাইনটা ছিল কমলা কালারের হ্যাঁ। সেই ডিজাইনের মধ্যে এই কালোটা নাইনি বসানো যাবে না স্যার? হ্যাঁ বসানো যাবে। ব্যাকগ্রাউন্ড কালার করে দিতে বলতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমি এখানে রেক্টেঙ্গেল শেপ নিই। না ব্যাকগ্রাউন্ড কালার করতে বলি ওই আগে যেটা ছিল সেম ওইটার উপর। হ্যাঁ হ্যাঁ ওইটাই করছি স্যার। আচ্ছা বলছিলাম কি এই ডিএনএটা ওই যে আগের ডিএনএ ওই মানে হ্যাঁ ওইটার উপরে, বসাইতে হ্যাঁ ওই ডিএনএ এর উপরে সেটা আমার পাশাপাশি ওইটা দিলে আবার ভালো লাগবে না দেখতে স্যার। দুইটা ডিএনএ হয়ে যাবে। ডিএনএ আর ডিএনএ বাড়াবাড়ি করতে। সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে কয়েকটা কালারের ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে করে দেখেন স্যার দুইটা প্যাটার্ন কেমন, আরেকটা নিয়ে আসবেন স্যার। এখন এই ডিজাইনগুলা আপনি একটা সেল করতে পারবেন হচ্ছে এই যে সিঙ্গেল এই একটা যদি সেল হয় সর্বনিম্ন আপনি সেল করতে পারবেন 30 সেন্টে। আবার যদি আপনি দুইটা ডিজাইনও নিয়ে আসেন একসাথে হতে পারে সেটা ওই 30 সেন্টে সেল হবে। তা আমার দরকার আছে স্যার দুইটা ডিজাইন আমার 60 সেন্ট হয়ে যেত, সেই জায়গায় আমি পাবো 30 সেন্ট। আচ্ছা যেটা শেখার জন্য স্যার হ্যাঁ 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 এই যে দেখেন টাকা পয়সা কামাবো না কিন্তু দেখেন 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 এই যে খুব সুন্দর কথা বলতেছে। আমি এটাকে এখানে রাখলাম। রাখার পর আমি হচ্ছে এখান থেকে এই ডিজাইনটাকে সিলেক্ট করে এখানে নিয়ে গেলাম। স্যার আগে যেভাবে ছিল ওইভাবে দেন তো স্যার, পাশাপাশি দুটো লম্বা করে দেন স্যার, ওইটাই ভালো লাগে। ক্লাস করে ক্লাস করে থেকে ওইদিকে rotate করবো। হুম? হুম এরকম এইভাবে সাউন্ড আসতেছে কোন দিকে? এই হুম
এটা কি ঠিক স্যার? এটা তাহলে দুটো বড় এই এক দুটাই ওই রকম করো পরিচয় করে দিলে ভালো এবার ঠিক আছে এভাবেও কাজ করা যায়। বুঝতে পারছি স্যার একটা নিয়ে কাজ করলে এর ই করা সোজা অ্যারেঞ্জ করা দুইটা দিয়ে কাজ করলে একটা অ্যারেঞ্জ করতে সময় লেগে যাবে এবার এই যে দেখেন আমার এদিক দিয়ে বাইরে আছে না কাজগুলা, একটা কাটে যাবে দেখি ইরেজার টুল দিয়ে হচ্ছে হয় কিনা। স্লিপিং মাস করা যায় না, এটা হচ্ছে শেপ নিয়ে শেপ ফিঙ্গার দিয়ে কেটে নিতে হবে। কি কি করতেছেন? ভালো লাগতেছে? আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে আমার আগে এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। এই যে এক্সপান্ড অবজেক্ট এবং স্ট্রোক। ওকে, অলটা সাথে সাথে অলটা ভুল করলে তো কাটে যাবে ঠিক আছে অপেক্ষায় থাকি আমরা, আহ, সবগুলা কাটছি। ওই কাটছে দুইটা তিনটা লাইন মনে গেছে। স্লিপিং মাস করেন স্যার মিটিং মাস করলে তো স্যার এটা এখানে থেকে যাবে, আর্ট বোর্ডে থেকে যাবে না। এই বাংলাদেশ দলের 12 নম্বর খেলোয়াড় আর খাওয়া যাবে না। এই আরে বললাম কি কাজ করব বলটা তো হ্যাঁ স্যার, করতে তো হবে। এগুলা মনে হয় আবার ইয়াটা ছুটে গেছে। এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড, এইবার এইভাবে করতে হবে স্যার। কেন কি হচ্ছে? দেখি কি হয়। এত সহজ ডলার, এত সহজ না ডলার, হাসাহাসি না। কেজি দিয়ে কাটে দেয়া যায় না। সিজার নাই হুম, সিজার আছে তো।
ক্লিনিং মাছ তো স্যার বাইরে কিছু থাকে না। থাকে না, আলাদা। ধরে থাকে না। দাঁড়ান, আরেকটা কাজ আছে, ওইটা করলেই হয়ে যাবে। এটা হচ্ছে পাথ ফাইন্ডার। এই সাইডে নিচে আরে স্যার একটা কথা বলবো, হ্যাঁ, একটা না কয়েকটা বলি। ওই যে আমরা যদি ওই যে অনেকগুলা ডিএনএ না আইকে তারপরে একটা ডিএনএ আইকে ওটা বারবার কপি করে তারপরে ওটার কালার চেঞ্জ করি বারবার, তাইলে হবে না? কিভাবে হবে বলেন? কেন ওটার কালার চেঞ্জ করবো তো? আহ, খুব হাসি। আমার মনে ট্যাগ করে স্যার। সেই, প্রথমটাও না, প্রথমটা এটা না স্যার। এটা দিয়ে মনে হয় এরকম করছিল। না, এটা হচ্ছে আসলে দ্বিতীয় লাইনে প্রথমটা ওটা কি? ইউনাইটেড দিলে একসাথে হয়ে যাবে। মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট। কাটছে ডিভাইড আমাদের ক্লিপিং মাস্ক করা যাক। ক্লিপিং মাস্ক করলে স্যার তো ভালো তার ক্লিনিং মাছটাকে ফরেন না। ও ক্লিপিং মাস্ক এখন করেন স্যার এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে ক্লিপিং মাস্কের কাহিনী। কি স্যার এই যে দেখেন, এই যে দেখেন আর্টবোর্ডের বাইরে দেখছেন, সেই জন্যই ক্লিপিং মাস্ক বলছি যে ঠিক আছে। ওকে, এটাকে এইভাবে রাখা যায়। ভালোই লাগতেছে, কিন্তু স্যার সময় কথা আছে। এই যে দেখেন, আমি যখন ধরতেছি না, এই যে যে মেন লাইন গুলাতে যখন যায়, তখন দেখেন কি হয়। বাইরে দেখছেন, এই যে যে বাইরে চলে যায়, দেখছেন? এটা হচ্ছে ক্লিপিং মাস্কের সমস্যা। এইভাবেও সেট করতে পারেন। ফাইন্ড, সেভ আস, সেভ অপস। আমরা এই পিএসটি নেই নাই, পিএস সিলেক্ট করি নাই, সেভ আস। পিএস ছিল, জি স্যার 20 হয়ে গেছে স্যার ক্যান্সেল দেন। এই যে, এখানে দিব ইলাস্ট্রেটর টেল পরে ওকে থেকে ওকে। এইভাবে করলে ফাইল সাইজ গুলো অনেক বড় হয়ে যায়।
আরে আমি তো প্লিজ ট্রিম করে দিই। দিছে কয় মিনিট আছে? 6 মিনিট। ওকে, ঠিক আছে। এইবার আমি হচ্ছে এটাকে আমি আমার মতো করে সেট করে রাখলাম, আমি পরে এটাতে কাজ করব। আমার কাজ থেকে এক্সপোর্ট স্টোরেজ এপিস। এবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি স্যার, লাইন, অ্যাবস্ট্রাক্ট লাইন। অ্যাবস্ট্রাক্ট লাইন আমরা কিভাবে রাখবো? ওই যে এইখানে যেরকম করছিলাম আমরা, বন্ধ করে দাও না সিডি করে দিতে হবে, ওদেরকে এই পাশে দিতে হবে। গালিব ভাই গরম বেশি লাগে, গালিব ভাই ওর পাশে দিতে হবে। আমি এখানে একটা লাইন আঁকলাম, দেখেন এখানে একটা লাইন আঁকলাম, এটাকে আমি 20 পিটি করে দিলাম, আর একটু বড় করে দিই, 40 পিটি করলাম। এটাতে আমরা গ্রেডিয়েন্ট একটা লাইন, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। আমি যেহেতু গ্রেডিয়েন্ট কালার একবার সিলেক্ট করে রাখছিলাম, ওই কালারটা দিয়ে আমি কাজ করছি। আর আর্টবোর্ডটা তো এরকম থাকবে। আমি এবার এখানে যে কোনো কিছু আঁকবো। যা ইচ্ছা তাই আমি আঁকবো। পোলা মানে ধরা দিতে হবে। আমরা হ্যাঁ ধরাই দিবেন, বাসায় আপনার বাচ্চাদের ধরাই দিবেন। ধরাই দিয়ে সব গোল কর। এভাবে এবিসিডি লেখাও দিয়ে দিতে পারেন না, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ তারপর আমার মেয়ে ওরা নাইস এন্ড অ্যাট্রাকটিভ বলেন না আবার। এইভাবে কাজ করতে পারেন বা যে কোনো কিছু আঁকতে পারেন, যা ইচ্ছা তাই আঁকবেন, কোনো অসুবিধা নেই। ওরা সব হইছে। হ্যাঁ, দেখতে খারাপ লাগে। এই যে এই ডিজাইন গুলাও না সেল হয় স্যার, এই যে যে এই ডিজাইন গুলাও সেল হয়। নতুন অক্ষর না স্যার, এটা যা ফাঁকি হয়ে গেল। স্যার উপরের দুইটা লাইনই ভালো লাগছিল, নিচের লাইন স্যার বেশি ইজি হয়ে গেছে। স্যার আপনার সিগনেচারটা বলুন। হুম? না করেন করেন স্যার নকল করব না, অসুবিধা নেই। আমার সিগনেচার নকল করতে পারবেন না তো। করেন সম্ভব না। হ্যাঁ? আমি না, যে না। কলেজে পড়তাম স্যার, সেই কলেজের ভাইস প্রিন্সিপালের সাইন দিয়ে জীবনে বহুত মানুষের ছুটি দিয়েছি স্যার। আমি নিজেও ছুটি নিয়েছি। ভালো তো। সাইন করবো? শেষ। শেষ। হ্যাঁ? শেষ। সাইন শেষ। আমার সাইন শেষ। ওকে, ঠিক আছে। স্যার এই সিগনেচারটা তো মানে পরীক্ষা হবে। এটা তো নুসরাত কে, পিসের আমি? সাইন না, এটা নুসরাত পিসের সাইন। হ্যাঁ, নুসরাত পিস আমার খাতার পাশে এরকম একটা দাগ দিয়ে দিছিল। আমি সব জায়গায় এক সাইন করি। আচ্ছা, ঠিক আছে। এইভাবে আপনারা বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট ইউজ করে করে আঁকাআঁকি করবেন, যা ইচ্ছা তাই আঁকবেন। জি স্যার, এখন এটা স্যার ডাউনলোড করে না। ডাউনলোড করে যারা আসতেছি।
সেই জায়গাতে আসতেছি আরে 30 সেন্ট এইবার 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্টের তিন দাও একটু বাদ একটু একটু করতে করতে স্যার $100 হয়ে যাবে। 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট মনে হচ্ছে আপনার কাছে এইটা এই স্যার 30 সেন্ট করে 3টা পিকচার দিব। সর্বনিম্ন আমি আমারও এখনো ওই সৌভাগ্য হয় নাই একটা ইমেজ থেকে আমার এক কাছের একজনের $50 আসছে জাস্ট একটা ইমেজ থেকে একবার ডাউনলোড একবার ডাউনলোডে ওই ইমেজটা আমার কাছে নাই আমি বলছিলাম দিতে আমাকে আমি বলছিলাম ওরে যে আমার একটু দেওয়ার জন্য আমি শেয়ার করবো সবার সাথে পরে অন্য কোথায় চলে গেছিলাম আর দেওয়া হয় নাই নেওয়া হয় নাই সর্বনিম্ন কতটুকু আসে? সর্বনিম্ন 33 বা 30 সেন্ট না 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 রেড আপনি কিছু করতে পারবেন না রেড পোশাকে ওরা নির্ধারণ করে এই যে এই ডিজাইনটার উপর ডিপেন্ড করে এটা কোন ক্যাটাগরির ডিজাইন ওই ক্যাটাগরির উপর বেস করে তারা আপনাকে একটা রেট দিয়ে দিবে ওই রেটে সেটা এটা কি ওরা সিলেক্ট করে দিবে রে? হ্যাঁ সব ওরা কিন্তু আমি যদি বলি তোমার এটা আমার পছন্দ হয় নাই, হুম। তোমার রেট আমার পছন্দ হয় না, আমি চেঞ্জ করতে চাই। তাহলে তো বলে তুই দা হ্যাঁ শিওর। এটা তুই বাড়ি যা তোর কাজ করা লাগবে তুই ঘুমাও। হ্যাঁ এইভাবে আমি দুইটা ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট লাইন আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট লাইন আর্ট এই দুইটা ডিজাইন 10টা মাত্র 20টা কাজ করবেন করে ফাইল করবেন কি ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল আলাদা রেডি করবেন আলাদা আলাদা করে রেডি করবেন এখন রেডি করার পর আমি আপলোড দেখাই দিচ্ছি এখনই রেডি করবেন